বন্ধুরা আজকের ভিডিওটা ছিল একটু অন্যরকম। তো আজকে ছিল আমার ছেলের অ্যাবাকাস কম্পিটিশনের একটা এক্সাম। তো সেটা অবশ্যই ছিল কিন্তু সায়েন্স সিটি অডিটোরিয়ামে কলকাতার মধ্যে। তো আমি সেখানে চলে গিয়েছিলাম সকাল সকাল আমার ছেলেকে নিয়ে। অনেকটাই ভিড় ছিল। তো গিয়ে এখানে প্রথমে আমি লাইন দিলাম ফার্স্ট টাইম। এখানে লাইন দিয়ে চেকিং করে অবশ্যই ঢুকতে হবে। তো তার মধ্যে আমাদের অ্যালাউ ছিল না কিছু জলের বোতল বা প্লাস্টিক পেপারের মধ্যে কিছু খাবার, এসব কিছু অ্যালাউ ছিল না। তো দেখুন বেশ সুন্দর লাগছিল পরিবেশটা, একদম সকালের পরিবেশ, খুব সুন্দর, একদম অনেক মানুষের সমাগম হয়েছিল সেই দিন। এক তো অ্যাবাকাস কম্পিটিশান ছিল, প্লাস সায়েন্স সিটিতে সবসময় ভিড় চলতেই থাকে, মানুষের সমাগম এখানে হতেই থাকে। তো আমিও চলে গিয়েছিলাম সেদিন আমার ছেলেকে নিয়ে। চলে গেলাম প্রথমে, ফার্স্ট টাইম আমরা চেকিং করে চলে গেলাম। এবার অডিটোরিয়ামের ভিতরে আমরা ঢুকে যাব। অবশ্যই অডিটোরিয়ামের ভিতরে শুটিং হচ্ছিল, তো সেখানে আমাদের যাওয়া দরকার ছিল। তো অবশ্যই আমরা চলে গেলাম, আস্তে আস্তে ক্রস করে চলে গেলাম ভিতরে। তো দেখুন ভিতরের পরিবেশটা কত সুন্দর। তো আমার তো খুব ভালোই লাগে এখানে আসতে। আমি এটা নিয়ে হয়তো 2বার না 3বার আমি আসলাম। তো অবশ্যই আমার খুব ভালো লাগে। তো অডিটোরিয়ামের ভিতরে আমি কোনোবার ঢুকিনি, এই ফার্স্ট টাইম আমি ঢুকলাম অডিটোরিয়ামের ভিতরে। তো অবশ্যই আমি চলে গেলাম আমার ছেলেকে নিয়ে অডিটোরিয়ামের ভিতরে। বেশ একটা সুন্দর জায়গা দেখে একটা পছন্দের মতো জায়গা বেছে নিলাম, বেছে নিয়ে বসে গেলাম সিটেতে। তারপর এখানে বসলাম, এখানে কিছু মানুষের সঙ্গে কথাবার্তা বলছিলাম, একটু আলাপ পরিচিতি হলো, সকলের সঙ্গে একটু কথাবার্তা বললাম। আর তারপর ছিল কম্পিটিশনের ক্লাস। তো কম্পিটিশনের ক্লাসের জন্য আমার ছেলে রেডি হচ্ছিল। তো তারপর ক্লাস হয়ে যাওয়ার পরে ছিল অনেক কিছুই অনুষ্ঠান এখানে ছিল, যারা এনারা অ্যারেঞ্জ করেছিলেন অ্যাবাকাস থেকে। তো অ্যারেঞ্জ করেছিলেন কোনো একটা কুইজ কন্টেস্ট ছিল, তারপর ছিল আপনাদের ম্যাজিক শো ছিল এবং গানের অনুষ্ঠান ছিল। তো অনেক অনুষ্ঠান ছিল। তো আমরা একটু ওয়েট করছিলাম তার জন্য। তো ছেলেটা আমার গেল কম্পিটিশানের জন্য। তো ছেলে কম্পিটিশানে গেল। তারপর আমরা একটু বাইরের দিকে ঘুরতে আসলাম। ঘুরতে এসে এখানে দেখুন একটুখানি বাইরের পরিবেশটা বেশ উপভোগ করছিলাম। এই যে উপরের দিকে দিয়ে যেটা যাচ্ছে, এটাই আমার ছেলে বারবার বলছিল চড়বো। তো আমি বললাম যে না বাবা, এখন না, অন্য সময় তুই চড়িস। তো এখন তো সময় নেই অতটা, তো পরে চড়ো নিয়ে তুমি, চলো এবার আমরা এটা একটু দেখে নিয়ে ভিতরের দিকে যাওয়া যাক বলে আবার চলে গেলাম। আবার ঘুরে চলে আসলাম বাইরে থেকে কিছু খাওয়া দাওয়া করে ভিতরে তখন এই এক দিদি এখানে গান করছিল। তো দিদির গানগুলো খুব সুন্দর ছিল। তো আমরা বসে সেই গানগুলো উপভোগ করছিলাম। ততক্ষণ ওদিকে পরীক্ষাটা চালু ছিল। তো পরীক্ষাটা হয়ে গেলে অবশ্যই ছেলে চলে আসবে আমি জানি। তো ততক্ষণ আমরা এখানে এই গানগুলো আমরা উপভোগ করছিলাম। এই দিদি সুন্দর গান করছিলেন। তো এই দিদির গান আমরা উপভোগ করছিলাম বসে অনেকক্ষণ থেকেই বেশ সুন্দর গান করলেন উনি। তো ওনার গানগুলো খুব ভালো লাগলো। তো অবশ্যই গানগুলো শেয়ার করতে পারলাম না আপনাদের সঙ্গে, কারণ গানগুলো দিলেই ইস্যু চলে আসবে। তো তার জন্য গানগুলো আপনাদেরকে শোনাতে পারলাম না। অবশ্যই এই দিদিকে অনেকেই চিনে থাকবেন, সারেগামা খ্যাত কোনো এক দিদি। উনি ওখানেও মানে সিঙ্গিং করেন, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, তো নামটা আমার মনে পড়ছে না এখন আপাতত। তো আপনারা অবশ্যই অনেকে হয়তো চিনে থাকবেন, যারা চেনেন তারা তো জানেন, যারা জানেন না তারা হয়তো খোঁজ নিলে জানতে পারবেন। এই দিদি সুন্দর নাকি গান করে। তো ওই দিদিকে আমি প্রথমবার দেখলাম, খুব সুন্দর দিদিটা ছিল, গান করছিল হেভি সুন্দর। তো দিদির গানগুলো আমাদের খুব পছন্দ হলো, আমরা সেই গানগুলো খুব উপভোগ করলাম। এরপর ছিল ম্যাজিক শো ছিল এরপরে। তো এই যে অল্প করে এরা সব চলে এসেছিলো, এরা এসে বেশ আনন্দ দিচ্ছিল বাচ্চাদের। পরীক্ষা তখন শেষ হয়ে গেছে অলরেডি। তো আমরা অল্প একটুখানি এই জিনিসটা উপভোগ করার পরে তারপর আমরা বেরিয়ে যাব। তো এই জিনিসটা একটু উপভোগ করছিলাম। এনারা বেশ সার্কাস দেখাচ্ছিলেন এবং তারপর ছিল ম্যাজিক শোটা আর অতক্ষণ আমরা ওয়েট করলাম না দেখার জন্য। তো এই সার্কাস শোটা দেখার পর আমরা ভেবেছিলাম বেরিয়ে যাব। তো আমার ছেলে বললো না বাবা আরেকটু থাকো। তো তার জন্য আরেকটু আমি এখানে রয়ে গেলাম এই সার্কাসটা দেখার জন্য। বেশ সুন্দর লাগছিল, বেশ মনটা একদম ফ্রি হয়ে গেল। আর বাচ্চারাও খুব দেখে কিন্তু খুব আনন্দ পাচ্ছিল এই সার্কাসটা। আমারও তো খুব ভালো লাগছিল দেখতে। তো আমি বসে দেখলাম, সেই ছোটোবেলায় কবে দেখেছি, তো আবার এই বড় হয়ে দেখতে বেশ নিজেরও খুব আনন্দ লাগছে। হ্যাঁ, তো খুব ভালো লাগলো আপনাদের সাথে, তাই জন্য একটু ভিডিওটা শেয়ার করলাম। অবশ্যই আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। অবশ্যই কিন্তু এই খেলাটি যে ইনি খেলছেন, এনার মধ্যে একটা অশেষ প্রতিভা আছে, তাই না? তো সকলের মধ্যে কিন্তু এটা থাকে না। এই দাদা দেখুন কি সুন্দর, এই যে সাইকেলিং করে যাচ্ছে, ওই দাদা বল নিয়ে খেলছে, একসাথে 5টা-6টা বল নিয়ে খেলছে। তো এগুলো একটা যে যার একটা প্রতিভা, যারা যেটা কাজটা করে। তো দেখে তো বেশ ভালোই লাগছিল, খুব সুন্দর মনোযোগ দিয়ে দেখছিলাম সবাই মিলে আমরা। তো খুব ভালো লাগলো আমার। তো সেদিন দিনটা খুব ভালো ছিল এবং আমারও খুব ভালো লেগেছিলো। দিনটি খুব আনন্দের সাথেই কাটিয়েছিলাম। পুরো দিনটা খুব ভালোভাবে আনন্দ করেছিলাম এই সায়েন্স সিটি অডিটোরিয়ামে গিয়ে। তো আপনারা অনেকেই হয়তো এসেছিলেন, যারা এসেছিলেন তারা তো জানেনই। আর যারা আসেননি অবশ্যই কিন্তু এই সায়েন্স সিটি অডিটোরিয়ামে একবার ঘুরে যাবেন, এই সায়েন্স সিটিতে একবার ঘুরতে আসবেন, অবশ্যই কিন্তু খুব ভালো লাগবে। তো আপনাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কিন্তু
জানাবেন। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমার একটি ঘুরতে যাওয়া স্মরণীয় দিন। তো অবশ্যই এই স্মৃতিগুলোকে ধরে রাখার জন্য কিন্তু আমাদের অনলাইন সাইটে পোস্ট করে রাখা উচিত।